বন্ধুরা, মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদে গেলে অবশ্যই দেখতে ভুলবেন না এই জায়গাটি। ভিডিওটির থাম্বনেল দেখে আপনারা বুঝেই গিয়েছেন যে আজকের ভিডিওটি কি নিয়ে হতে চলেছে। তাহলে চলুন আর বেশি দেরি না করে শুরু করা যাক। বন্ধুরা, আপনারা একটি লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটনটি অল করে দেবেন। আর আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদ থেকে 30 কিমি দূরে পশ্চিমঘাট পর্বতমালা সংলগ্নে রয়েছে ইলোরা গুহা। হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিওটি হতে চলেছে ইলোরা গুহাকে নিয়েই। গ্রীষ্মেশ্বর মন্দিরের 1 কিলোমিটারের মধ্যে ইলোরা গুহা অবস্থিত। ইলোরার মোট 100টি গুহার মধ্যে 34টি গুহা পর্যটকদের জন্য খোলা থাকে। গুহাগুলোর ভিতরে রয়েছে জৈন, বৌদ্ধ ও হিন্দু ধর্মের শিল্পকলা। বেশিরভাগ গুহার ভিতরে পাথর খোদাই করা দেবদেবীর মূর্তি দেখার মতো। এর মধ্যে সবচেয়ে আকর্ষণীয় কৈলাস মন্দির 16 নম্বর গুহায় রয়েছে। পাথর কেটে তৈরি এই গুহার শিল্পকলা সারাদিন চোখ ভরে দেখলেও শেষ করা যাবে না। কালের আঘাতে এই শিল্পকার্য এখন ধ্বংসপ্রাপ্ত প্রায়, তবুও এর সৌন্দর্যের তুলনা হয় না। তাহলে বহু যুগ আগে যখন প্রথম এই গুহাগুলোর শিল্পকলা তৈরি করা হয়েছিল, কত সুন্দর ছিল সেটা ভেবেই অবাক হতে হয়। এখানে মোট 34টি গুহা রয়েছে, যেগুলোর মধ্যে চরনন্দী পাহাড়ের অভ্যন্তর থেকে খনন করে উদ্ধার করা হয়েছে। গুহাগুলোতে হিন্দু, বৌদ্ধ ও জৈন ধর্মের মন্দিরের স্বাক্ষর রয়েছে। 5ম থেকে 10ম শতাব্দীর মধ্যে এই খ্রিস্টীয় স্থানগুলো নির্মিত হয়েছিল। এখানে বৌদ্ধ ধর্মের 12টি, হিন্দু ধর্মের 17টি এবং জৈন ধর্মের 5টি মন্দির রয়েছে। সব ধর্মের উপাসনালয়ে এই সহাবস্থান সে যুগে ভারতবর্ষের ধর্মীয় সম্পত্তির নিদর্শন বহন করে। ইলোরাকে ভেলুরা অথবা এলোরাও বলা হয়। এটি প্রাচীন এলাপুরা নামে বিকৃত শব্দ। ইলোরা গুহা মন্দির কালাচুরি, চালুক্য ও রাষ্ট্রকূটের শাসনামলে তৈরি হিন্দু, বৌদ্ধ ও জৈন মন্দিরের জন্য বিখ্যাত। 9ম শতাব্দীতে রাষ্ট্রকূটের শাসনকালে তৈরি হয় জগন্নাথ সভা। ইলোরা ওয়েস্টার্ন ঘাটের সমতল ভূমি দখল করে গড়ে উঠেছে। বিভিন্ন প্রাচীন আগ্নেয়গিরির কর্মকাণ্ডের ফলে এই এলাকার বিভিন্ন স্তরে গঠিত, যা ডেকান ফাঁদ নামেও পরিচিত। ক্রেটাসিয়াসের সময় এটি আগ্নেয়গিরি ইলোরার দক্ষিণ পশ্চিম দিকে গঠিত হয়েছিল। ইলোরায় খ্রিস্টীয় 6ষ্ঠ শতাব্দী থেকে পঞ্চদশ শতাব্দীর অনেক খোদাই চিহ্ন বিদ্যমান। তাদের মধ্যে সবচেয়ে অন্যতম বা জনপ্রিয় হল রাষ্ট্রকূট দান্টি দুর্গ, যা 15 নম্বর গুহা মণ্ডপের পেছনের দেওয়ালে খোদাইকৃত। এটি খোদাই করা হয় রাষ্ট্রকূট বিজয়নন্দের আমলে। কৈলাস মন্দিরের খোদাই চিহ্নগুলি খ্রিস্টীয় 9ম থেকে 10ম শতাব্দীর মধ্যে অঙ্কিত।